আসসালামু আলাইকুম গায়েস। আজকে আমরা সকালবেলা ঘুরতে চলে গেলাম ঐতিহ্যবাহী কাতার, যেটাকে আমরা বলি অর্থাৎ দড়িগাঁও শম্ভুপুরা হোসেনপুর এলাকায়। সকালবেলা নামাজ পড়ে বেরিয়ে গেলাম তিনজন একসাথে। প্রথম চলে গেলাম মনপুর ট্যাগের সামনে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি। সবাই একটা সেরকম ফিলিংস লাগছে, শীতের মধ্যে রোদের আলো শরীরে পড়ছে, খুবই ভালো লাগছে। যেতে যেতে ঠান্ডা বাতাস ও সূর্যের আলো দুটো মিলে একটা সেরকম ফিলিংস পেলাম। শীতের দিনে অনেক দিন যাবৎ আমাদের এখানে সেরকমভাবে রোদ পড়ছে না। এখন বেলা বাজে সেই সময় সকাল 7টা। রোদ দেখা মানে অনেক ভালো একটা কিছু লক্ষণ আমরা পেয়েছি। চলে যাচ্ছি আমরা এখন দড়িগাঁওর উদ্দেশ্যে। সাথে আমার দুই ছোট ভাই আছে, চাচাতো দুই ভাই। তাদেরকে নিয়ে আমি আজকে হাঁটতে বেরিয়েছি। সকালে হাঁটতে হাঁটতে হঠাৎ করে প্ল্যান করে ফেললাম, বললাম আচ্ছা ওরা আমরা দড়িগাঁও ঘুরতে যাই। শম্ভুপুরা দড়িগাঁও দিয়ে আমরা চলে যাব হোসেনপুর রাস্তা দিয়ে, ফতেপুর দিয়ে সাবদের ওইখানে। চলুন আমাদের সঙ্গে ভিডিওটা পুরো দেখে উপভোগ করুন। ট্রলারে ওঠার সময় পানি কি সুন্দর টলটল করছে, জলের পানি লাফাচ্ছে। ট্রলার ইতিমধ্যে ছেড়ে দিল। আমরা সবাই চলছি আমাদের গন্তব্যে। আমি আছি, সাথে রায়ান আছে, হাবিব। নদী ভ্রমণও হয়ে গেল খানিকটা আমাদের ট্রলারের মাধ্যমে। চলে যাচ্ছি গন্তব্যে। 2014 সালে লাস্ট ওই পারে গিয়েছিলাম, আজ 2026 সালে আবার যাচ্ছি। রাস্তাঘাট সেইভাবে চিনি না। বলে রাখা ভালো, নদী পারাপারের জন্য 3 জনে 15 টাকা খরচ। এটা হচ্ছে দড়িগাঁও বাজার। দড়িগাঁও বাজারে অনেক লোকজন দেখে আবেগ আপ্লুত হয়ে গেলাম, কারণ আমাদের এখানে এত লোক পাওয়া যায় না একসাথে। এখন আমরা দড়িগাঁও বাজারে লাইন ধরে চলে যাব হোসেনপুরের দিকে। হাঁটতে হাঁটতে চলে যাচ্ছি ফরদি, হোসেনপুর ওইসব এলাকা দিয়ে বেরিয়ে যাব সাবদির দিকে। হাঁটা শুরু, প্রায় 9 কিলোমিটার হাঁটতে লেগেছে। আমরা সকাল 7টা বাজে বেরিয়ে 10:30 বাজে বাসায় পৌঁছেছি। প্রায় 9 থেকে 9.5 কিলোমিটার হাঁটা পড়েছে। এটা হচ্ছে শম্ভুপুরা ইউনিয়ন স্কুল। সেখানে মাঠে ফুটবল খেলছে ছেলেরা। চলুন আপনাদেরকে সবাই নিয়ে দেখাই। মাঠে চলে গেলাম, মাঠে ছেলেরা খেলছে। মাঠটা খুবই সুন্দর, চারুর মধ্যে বাউন্ডারি করা। খেলা দেখে শেষ হয়েছে। এখন চলে যাচ্ছি আমাদের গন্তব্য সেই সাবদি ঘাটে। মাঝখানে সরষা ক্ষেতের ভিউটা দেখে খুবই চমৎকার লাগছে, যা এবারকে আমাদের এলাকায় নেই। তাই বললাম সরষা ক্ষেতের ভিউটা আমরা দেখি নেই। দেখতে দেখতে চলে যাচ্ছি আমাদের গন্তব্যে। সাথে আছে আমার 3 জন। কুকুরগুলো দেখে বলছি, কুকুরের ঘুম ভাঙানোর জন্য তাদেরকে ডেকেছিলাম, তো কোনো কুকুর সাড়া দিচ্ছিল না। হঠাৎ করে 2টি কুকুর লাফিয়ে উঠলো। দেখতে দেখতে এসে বললাম ফরদি হাই স্কুলের সামনে। এখন আমরা রাস্তাঘাট কিছুই চিনি না। সামনে অনেক লোকজনকে জিজ্ঞেস করলাম, পিছিয়ে বড় এদেরকে। তারা বললো এখান দিয়ে না ভাই, এখান দিয়ে যান। খালটা শুকিয়ে চলছি, যাচ্ছি। সামনে দিয়ে আমাদের গন্তব্য শেষ হয়ে যাবে। আমরা এখন হোসেনপুরের ঘাটের কাছাকাছি আছি, যাচ্ছি। কিন্তু রাস্তাঘাট সেভাবে চেনা যাচ্ছে না, কারণ আমরা আগেই বলেছি 2014 সালে লাস্ট এই জায়গায় এসেছিলাম। রাস্তাঘাট সেই অনেক পরিবর্তন হয়েছে। মানুষের কাছে জিজ্ঞেস করতে করতে আমরা চলে গেছি। বলেছিলাম হোসেনপুর দিকে যাব, কিন্তু হাত পা ব্যথা ওঠার কারণে হোসেনপুরের দিকে যাইনি। সাবদির আগে একটা ঘাট আছে, ঘাটটার নাম আমার জানা নাই। লোকজনকে জিজ্ঞেস করে ঘাট দিয়ে বেরিয়ে যাচ্ছি। বেরোনোর সময় দেখা যাচ্ছে ওইখানে সাবদি কাশ্মীর যে এটা আছে, আপনারা বলেন রেস্টুরেন্টটা, সেটা দেখা যাচ্ছে। সেটা দেখে আমরা আবেগে উপলব্ধ, কারণ আমরা মনে করছি যে আমরা হারিয়ে গেছি। অনেকক্ষণ হলো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না। একটা টাওয়ার আমরা নোটিস করে এই টাওয়ারে নিয়ে আসলাম। আমরা এনে একটু মোটর সাইকেল চালালো, একজনের নৌকার জন্য অপেক্ষা করছি। প্রায় আধা ঘন্টা অপেক্ষা করার পর নৌকা এদিকে আসবে। তার আগে আমরা নৌকার জন্য প্রস্তুতি নিচ্ছি, কিন্তু কোনো নৌকা ঘাটে ছিল না। অনেক ডাকাডাকি করার পর নৌকা পেলাম, নৌকায় উঠে গেলাম।
এখন আমাদের গন্তব্য সাবদি কাজমি পার এবং ট্রলার ছেড়ে দিয়েছি ইতিমধ্যে। ট্রলার আবার নৌকা বোমা হয়ে গেল। ঘুম থেকে ওঠার কারণে চেহারা সেরকম একটা ভালো দেখাচ্ছে না। রোদের আলো চেহারা শীতের সময় টানছে প্রচুর। ট্রলার ছাড়া হলো। ট্রলারে আরো অনেক লোক ছিল। ট্রলার ছাড়ার সময় সেই রকম লাগছিল যার মধ্যে কস্কুরগুলো অনেক নড়াচড়া করছিল জোয়ার ও বালা থাকার কারণে। গন্তব্য শেষ হয়ে যাচ্ছে আমাদের। কাজমি রেস্টুরেন্টটা দেখা যাচ্ছে দূর থেকে। তারপর চলে যাচ্ছি। আজকে আমাদের প্রায় 9 থেকে 9.5 কিলোমিটার হাঁটা হলো। প্রায় 600-650 ক্যালোরি আমরা এখান থেকে বার্ন